গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি রান্না করে ঘর থেকে। তো রান্না করে এখন উঠিনি, রান্নাটা সবে সবে বসিয়েছি। তো ওখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি। তো ভাত বসিয়ে আমি এখন সবজি কেটে নেবো। তো মা আর তোমাদের দাদাভাই গেছে জমিতে, আজকে আমাদের লোকজন হয়েছে, রোয়া হচ্ছে, বিয়ন ভাঙা হচ্ছে। তো সেই জন্য বাড়িতে আছে আমি আর আমার দুটো ছেলে মেয়ে, আর বাবা রয়েছে দোকানে। আমি এখানে সবজি কাটতে বসেছি, ওদিকে বাইরে ভাতটা বসিয়েছি। তো ভাতটা হচ্ছে আর আমি এখানে সবজিটা কেটে নেবো। আর এখানে সবজি বলতে কুমড়ো রয়েছে, গাছের কুমড়ো কিছুটা কাটা ছিল, কয়েকদিন ধরে খাওয়া হয়েছে, আর কিছুটা ছিল, তো সেটাই কেটে নিচ্ছি। আর আমার সোনা বাবা বারান্দায় একা একা খেলা করছে। কুমড়ো, আলু আর ডাঁটা দিয়ে একটা তরকারি বানাবো, সেই জন্য কুমড়োটা একে একে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি যাব ব্যাংকে, তো একা হাতে সব কিছু করতে হচ্ছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে করছি। আর ব্যাংকে যাব বলতে ব্যাংকের একটু কাজ আছে, ওই গ্রুপের কাজের ব্যাপারে। গ্রুপের কাজের জন্য কাজে ডেকেছে, তো ওখানে কি সই টই করতে হবে, সেই জন্য আমি আর আমার একটা যাব, দুজনে মিলে যাব। হচ্ছে কি আমাদের এখানে ব্যাংকে, ব্যাংক যেখানে আমাদের হাটও সেখানে, আর পঞ্চায়েতও সেখানে। আমাদের এখানে একটাই সুবিধা যে ব্যাংক, আবার হাট, হাট বলতে বাজার, আর পঞ্চায়েত, তিনটে সব পাশাপাশি। তো এক রকম কাজে গেলে 2-3 রকম কাজ সেরে বাড়ি আসা যায়। তো আমিও ঠিক তেমনই রান্না জোগাড় করে নিয়ে একা একা রান্নাও করে নিয়েছি। তারপর রান্না করা হয়ে গেলে তোমাদের দাদাভাই জমি থেকে উঠে এসেছে। তো জমি থেকে উঠে আসার সাথে সাথে ও বলল ঠিক আছে, আমি হাটে যাব যখন তোমরা আমার সঙ্গে চলে চলো। তো বলে আমি আবার আমার জাকে ফোন করলাম যে এসো আমাদের বাড়িতে, দুজনে একসঙ্গে যাব, তোমার দেওর আমাদের নিয়ে যাবে। এই বলে তারপরে রান্না করে উঠে তোমার দাদাভাইকে খেতে দিয়ে আমি আর ভাত খাইনি, বলি এসে ভাত খাবো, সেই জন্য আমি আর ভাত খাইনি। স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, একটা কাকি এনে দিয়েছে, তো সেই খিচুড়ি খেয়ে আর রান্না করেছি। তোমার দাদাভাই এলে ভাত বেড়ে দিয়েছি, ও ভাত খেয়ে উঠে আর আমার ছেলে মেয়েকেও ভাত খাওয়াইনি, কারণ আমি যখন খিচুড়ি খাই ওরাও খেয়েছিল, সেই জন্য মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। আমি যাওয়ার সাথে সাথে শুয়েছিল, তো আমি গেছি, তারপরে নাকি সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, আর বাবুকে মা ঘুম পাড়িয়েছে। আর এসে দেখি আমার ছেলে সঙ্গে সঙ্গে আমি এসেছি বাড়িতে, সঙ্গে সঙ্গে উঠে গেছে, আর মেয়ে ঘুমাচ্ছিল। তারপর আমি এসে যখন ভাত খাওয়া শেষ হয়েছে, আমার মেয়ে এসেছে। আর আমার ছেলে ওইটুকু, আমার মেয়ে তো অত ছোট, সবে 2 বছর 8 মাস, আর আমার ছেলের বয়স 8 মাস। তো ওদের দুজনের এত মিল, দুজনকে যেন সবসময় চোখে হারায়। আর আমি হাটে গিয়েছিলাম, হাটে থেকে আমি আজকে বাজার করে এনেছি। বাড়িতে কোনো সবজি ছিল না, মাছও ছিল না। খেতে বসে তোমাদের দাদাভাই গজগজ করছিল, মাছ টাছ ছিল না, আগের দিনের ভাজা মাছ ছিল, পুঁটি মাছ, তো ওই সব মাছও খেতেই চায় না। তো হাটে গিয়ে একটু মাছ এনেছিলাম আর সবজি এনেছিলাম। সবজি কী কী এনেছিলাম সেটা তোমরা দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি হয়েছে জানো, আমি এখানে রান্না করছিলাম, ওদিকে দোকানের ওই সাইডে আর বাবা ছেলেকে ঘুম পাড়াচ্ছিল, আর আমার মেয়ে ফোন দেখছিল। হঠাৎ ও নাকি আমাকে ডেকে ডেকে আর চলে গেছে পাশের বাড়ি। তো ওখানে গেছে, আমি জানি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে আর ওকে আনবো, এনে স্নান করিয়ে দেবো। তো ও কী করেছে, আমার রান্না করে যেতে না যেতে ওদের বাড়িতে খেলা করছিল, তো খেলা করতে করতে ওদের দাওয়াই থেকে পড়ে গেছে, গিয়ে কপালে অনেকটা কেটেও গেছে। ওর বাবা এসে আবার খুব বকাবকি করেছে, তারপর ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর আমার সোনা বাবা এখন ঘুমাতে যাবে, তো তখনই আমি যখনই ঘুম পাড়াতে যাচ্ছি ও ঘুমাচ্ছে না। তো লাস্টে কী করবো, ওকে নিয়ে বসে থাকলে তো রান্নাটা আর হবে না, সেই জন্য বাবাই ওকে ঘুম পাড়িয়েছে। আর এই দেখো আমি এখন বেরিয়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আর আমার একটা যা, তিনজনে আমরা যাচ্ছি বাজারে। ও থাকবে লাইনে, তোমার দাদাভাই থাকবে লাইন দেবে, আর আমরা যাব ব্যাংকে, যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা সেরে নেবো। তো দেখি যাওয়ার সাথে সাথেই কাজ হয়ে গেছে। তো আমি আর দিদিভাই বললাম চলো তাহলে কিছু বাজার করি, বলে দিদিভাই বললো ঠিক আছে চলো। বলে দিদিভাই পেঁয়াজ নিয়েছে, আর আমি নিয়েছিলাম কি সেগুলো তোমরা দেখো। আর দিদিভাই নিয়েছে ঢেঁড়স, পেঁয়াজ, আর কি নিল বেশ অতটা মনে নেই।
তো আমি কি কি নিয়েছি সেটা তোমরা দেখতে পাবে। আর আমি এখন বাজার করে এখন বাড়ির দিকেই যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাজার। আর এই কয়েকটা গাড়ির পরে না আমাদের রয়েছে পঞ্চায়েত। আর হাটে নাকি কী গণ্ডগোল হচ্ছে, সেই এই আমাদের পঞ্চায়েত। আর হাটে গণ্ডগোল হচ্ছে বলে হাটটা একটু ফাঁকা ফাঁকা মতো আছে, ওই গাড়ি টাড়ি নিয়ে কী সব সমস্যা হচ্ছে। রোডের ওপর গাড়ি থাকে সেই জন্য সবাই সবসময় আপত্তি করে। রোডের ওপর গাড়ি থাকা তো বড্ড জ্যাম হয়ে যায়। এই হচ্ছে আমাদের তারা মায়ের মন্দির, এখানে সবসময় জল ঢালা হয়, ওটা হচ্ছে মিলন মন্দির বলা হয়, প্রচুর মেলা হয়। আর দেখো আমি এখানে কি কি বাজার থেকে নিয়ে এসেছি সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো উচ্ছে এনেছি, আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো জুস, আর নিয়ে এসেছি শশা। তো আমার মেয়ে শশা খেতে খুব পছন্দ করে, ওর খুব ঠান্ডা লাগে সেই জন্য জুসটা দেওয়া হয় না। তো ওকে ওই জন্য অনেক দিন পরে এই জুসটা এনেছি। আর শশা ওর খুব প্রিয়, ফ্রিজের মধ্যে রেখে দিলে ও সারাক্ষণ খেতেই থাকে। তো আজ এই ভিডিওগুলো সব ফটো দিয়ে আমি ভিডিওটা বানালাম শেষের দিকে, কারণ যে ভিডিওগুলো করেছিলাম না হঠাৎ কীভাবে হাত লেগে ডিলিট হয়ে গেছে। আর ওর জন্য এনেছিলাম আইসক্রিম খাবার, আর আমাদের বাড়ির জন্য এনেছিলাম মাছ, ঢ্যাঁড়স এইগুলো। তো রাতে মাছ ঢ্যাঁড়স দিয়ে ঝোল করেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই যে শাড়ি পরা ভিডিও, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।